আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। কিছুদিন আগে গিয়েছিলাম আমরা বাফেটে। সারামণি অনেক দিন ধরেই বলছিল যাবে, ওর পরীক্ষার শেষ হওয়ার পরে ঘুরতে যেতে চেয়েছিল, তাই ভাবলাম যে সেখানেই যাই। আর তাছাড়া আমরা ধানমন্ডি গিয়েছিলাম, আর দূরে তেমন যাওয়া হয়নি, তাই এখন এবার এসেছি আমরা মিরপুর 11-তে পল্লবীতে। আপনারা তো অনেকেই চিনেন, সেখানে এসেছিলাম। এই তো প্রথমে যাওয়াটুকু একটু ভিডিও করতে পারিনি, আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর কি। ফার্স্ট টাইম গিয়েছিলাম, একটু বিল্ডিংটা চিনতে একটু লেট হয়েছে, তাই সেগুলো আর করা হয়নি। তাড়াতাড়ি এসে পড়েছি আর কি জলদি জলদি একটু উঠতে হয়েছে। সবাই এসে পড়েছিল, আমরা ঢুকে দেখি অলমোস্ট সবাই খাবার নিচ্ছে, তাই তখন আর করা হয়নি। এই তো তাই খাবারের সময় একটু করে নিচ্ছি। সারা খাচ্ছে, এখানে বারবার যেতে হয়, একটু বিরক্ত লাগে, তাই একটু বেশি করেই নিয়ে নেই। এই তো সেখানে তো অনেকখানি সময় আছে খাবার দাবারের আবার বসে থাকার জন্য, তাই সারা অল্প একটু খেয়েছে, খাওয়ার পরে আবার ঘুরে ঘুরে দেখছে সবগুলো যে কি আছে। সেখানে লাইভ লাইভ কাউন্টার আছে, ফিশ ফ্রাই, তারপরে আস্ত খাসি সবই ছিল। যে যার মতো সেখানে নিয়ে নিচ্ছে। অনেক লোকই ছিল, মোটামুটি ভালো লোকই ছিল। তো সারার বাবা ওর জন্য দই ফুচকা নিচ্ছে, সারার জন্য বলে যে একটু খেয়ে দেখো এটা কেমন। পাশে আবার মোমো ছিল, সব কিছুই ছিল এখানে, লাইভ সব বানিয়ে দিচ্ছে আর কি। আমরা আগে যে ধানমন্ডি গিয়েছিলাম সেখানে তেমন ছিল না লাইভ কাউন্টার, এখন তো প্রায় সবগুলোতেই হয়ে গেছে। এই তো এখানে টুনা ফিশ, কোরাল ফিশ এগুলো ছিল, আস্ত খাসি ছিল, এটা তো শেষ হয়ে গেছে প্রায়। সবাই নিয়েছে, আমরাও নিয়েছি, ভালোই ছিল মোটামুটি। আর মাসালা ক্র্যাব আমি তো খাই না, তাই আর নেওয়া হয়নি। আর এখানে লাইভ দোসা সব কিছুই বানাচ্ছে। সারার বাবা একটু মোমো নিতে গিয়েছিল আর কি। অল্প অল্প সবই ট্রাই করলাম, কিন্তু আমার কাছে এখানে একটাই অভিযোগ লেগেছে আর কি, এখানে ডেজার্ট আইটেম খুবই কম, আর ধানমন্ডিতেও অনেক বেশি থাকে, তাই আমার ডেজার্ট আইটেমের জন্য একটু খারাপ লেগেছে। আর এভরিথিং সবই ঠিকই ছিল, সব কিছুই ভালোই ছিল, এমনিতে খাবারগুলো ভালোই ছিল, মন্দ না। সেখানে সারার জন্য মোমো নিচ্ছে ওর বাবা, আমি বললাম যে অল্পই নিয়ে নাও, কে আর খাবে। ওই তো অল্প অল্প দু পিস 3 পিস করে নিয়ে নিয়েছে। এখানেও অফেলও ছিল, সারার অফেল খাওয়ার খুব ইচ্ছে ছিল। এখানে দুটো ফ্লেভার, চকলেট আর স্ট্রবেরি, তাই লাগিয়ে নিচ্ছে। সিরাপগুলো দেখতে কিন্তু এমনি ভালোই ছিল, গ্রানটাও ভালো ছিল, কিন্তু একটু খেয়ে দেখেছি ভালোই ছিল। এখানে একটা লাইভ গান হচ্ছে। এই তো এখানে যে আপনার ড্রিঙ্কসের কাউন্টার, প্রায় শেষই, আমাদের খাওয়া দাওয়াও শেষ। সবটুক তো আর ভিডিও করা যায় না। অনেক লোকই ছিল, অনেক অনেক মানুষ, ভালোই লাগে কোথাও হঠাৎ অনেক দিন পর কোথাও গেলে ভালোই লাগে। এইখানে একটা শেফ দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে স্ট্যাচুটা।
এই তো আস্তে আস্তে খাবারের টাইমও শেষ, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি, আমরাও নেমে যাব। এই তো ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে জানাবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই তো খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল, ফ্রাইড রাইসটাও খুব ভালো ছিল। একবারই নিয়েছি, দ্বিতীয়বার আর নিতে পারিনি। কতই বা খাওয়া যায়, দেখলে কিন্তু মন ভরে যায়, এত তেমন খাওয়া হয় না। আর খাবার দাবারের পর আর আমার সবচাইতে ভালো লাগে স্যুপটা খেতে, থাই স্যুপটাই ভালো লাগে বেশি। সারামণিও খেয়েছিল, আমরা সবাই খেয়েছি, আমার ছেলে, সারার বাবা, সবারই থাই স্যুপটা প্রিয় আর কি আমাদের। এই তো মাঝে মধ্যে ছেলে মেয়েদের নিয়ে একটু ঘুরলে ভালোই লাগে, দেখা যায় একটু অন্যরকমের আমেজ হয়। আপনারাও জানাবেন সেখানে গিয়েছিলেন নাকি। আর এখানে ড্রিঙ্কসও ছিল, জুস ছিল, ড্রিঙ্কস ছিল, সব কিছুই। তাই তো সারা বলছে যে আম্মু এখানে 4টা গ্লাস একসাথে করি, দেখি কেমন হয়, 4 ধরনের 4টা সারা দিচ্ছে এখানে। এটা কিন্তু পেঁপের জুস ছিল, আর কোক, স্প্রাইট। আমি বললাম যে দাও, দিয়ে নাও। এ তো সারা একটু একটু দুষ্টুমি করে, খায় কম, কিন্তু ওর খুবই যাওয়ার ইচ্ছা। দেখি আবার নেক্সট টাইম অন্য কোথাও যাব, যেখানে ডেজার্ট আইটেম বেশি থাকবে সেখানেই যাব। ডেজার্টটা তো এখানে তেমন খেতে পারলাম না, সব একবারই দিয়েছে, দ্বিতীয়বার আর রিফিল করেনি, তার জন্যই খারাপ লেগেছিল। আর এখানে কিছু সুন্দর সুন্দর ডেকোরেশন করে রেখেছিল, ভালোই লেগেছে দেখতে। সারার তো মাত্র অল্প অল্প চুল হয়েছে, ওর চুলটা ফেলে দিয়েছিলাম, তাই অতদিন একটু ভিডিও করেনি, বলছে না আমার চুল নেই, এখনও করতে চায় না, জোর করে একটু একটু করে নেই। এই তো ফ্যামিলি মেম্বার নিয়ে একটু ঘোরা, একটু আনন্দ করা, এটাই। আজকে এই পর্যন্তই, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।